কেন দিছো ঠাকুর মন্দিরে এসে মারা করে দিল রাম করে আর ও মাঝে থেকে কামলো না বাবা আমরা এখন মেলায় যাচ্ছি ধামের মেলায় আমরা এখন ধামের মেলায় যাচ্ছি অনেক বৃষ্টি হবে এর জন্য ছাতাও নিয়ে নিয়েছি তোমরা কে কে যাবে বলো কে কে যাবে এসে পড়ো আমাদের সাথে চলো দেখতে পাবে চলো হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও চলে যাচ্ছি মোটামুটি ভালো আছি তো আজকে এলাম মহাকাল ধামে তো বিয়ের পর শুনেই আসছি যে এখানে খুব জাগ্রত ও পুজো মেলা হয় তো কোনোবার আমি আসিনি তো এই ফার্স্ট টাইম আমি এলাম তো তোমরা ভিডিওটা দেখো একটু একটু করে তোমাদের সাথে সবটা শেয়ার করলাম তো প্রথমে মেলায় ঢুকেই আমরা লাইনে দাঁড়াবো বলে লাইনে দিকে এগোলাম তো দেখো লাইনে গিয়ে দাঁড়ালাম দুষ্টু মিষ্টুকে নিয়ে এসেছি ওর পাপা এসেছে আমার দিদি তারপরে বোনু দাঁড়াও এখানে লাইনে দাঁড়াও হ্যাঁ দাঁড়াও তো আমি মন্দিরটা দেখতে গেলাম যে লাইনটা কত দূর কত লম্বা দেখতে এলাম বিশ্বাস করবে না এত লম্বা লাইন আমি কোনো দিনও দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম যে পুজো দিতে এলে এত লম্বা লাইনে দাঁড়াতে হয় তো দেখে তো অবাক যে কতক্ষণ লাগবে পুজো দিতে কখন বাড়ি যাব তার ঠিক নেই তো লাইনে সবাই দাঁড়িয়ে পড়েছি এই দেখো লাইনটা কত লম্বা লাইন তোমরা বিশ্বাস করতে পারবে না আগের দিন রাত্রে থেকে মানে লাইনে মানুষ দাঁড়িয়ে থাকে এখানে পুজো দেওয়ার জন্য তো আমি এই ফার্স্ট টাইম এলাম পুজো দিতে তো তোমরা সকলেই জানো যে আমি ব্লগ ভিডিও বেশি দিতে পারি না কারণ আমার সময় হয়ে ওঠে না তো লাইনে দাঁড়িয়ে পড়েছি এত ভিড় আর কি বলবো তোমাদের তোমরা দেখতেই পারছো আর দুষ্টু মিষ্টুকে নিয়ে এসেছি এত ভিড়ে ওরা তো আর দাঁড়াতে পারে না দেখো পিছনে দাঁড়িয়ে মন্দির দেখা যায় না এত লম্বা লাইন মানে প্রচুর ভিড় হয় তো আমরা আস্তে আস্তে 10টা 11টা বেজে গেছে তো এদিকে দেখো দুষ্টু মিষ্টিকে ওর পাপা ঘোরাতে নিয়ে গেছিলো তো ঘুরিয়ে ঠুরিয়ে তো এখন ওরা আমাদের কাছে আসবে তো এখানে তো এত পিছনে লাইন এত লম্বা আমরা মাঝখানে পড়ে গেছি তো ওরা তো ঢুকতে পারছে না তাই ওর পাপা এখানে দেখো বাঁশ দিয়ে একটা বেড়া আছে গেটের মতো বানিয়েছে তো সেই গেটের উপর দিয়ে ওদেরকে এক এক করে দিচ্ছে দাঁড়িয়েই আছি এদিকে দেখো দুষ্টু দাঁড়াতে দাঁড়াতে একদম অস্থির হয়ে গেছে খিদা পেয়েছে ক্লান্ত হয়ে গেছে ওর কান্না পাচ্ছে বলছে আর আমি দাঁড়াতে পারবো না এখন বসে পড়েছে তো আমরা খানিকটা কাছাকাছি এসে গেছি দুষ্টুর কান্না তো আর থামছে না কত বোঝানোর পর তো বললাম যে আমরা কাছাকাছি এসে গেছি এখন ঢুকবো তো কয়েকজন ঢোকার পরে গেট বন্ধ করে দেয় তারপর ওরা পুজো দিয়ে বেরিয়ে এলে তারপর আবার গেট খুলে তো মানে কয়জন করে এইভাবে ঢোকানো হয় মন্দিরের ভিতরে তো দেখো আমরা মন্দিরে ঢুকে পড়েছি ঢোকার পর তো খুবই খুশি হয়েছে দুষ্টু মিষ্টু তো এখন আমরা পুজো দেবো তো প্রথমে দুষ্টু মিষ্টু বুনো ওদেরকে ফুল হাতে দিয়ে ঠাকুরকে ফুল দেওয়ালাম মানে এত ভিড়ের মধ্যে আমি তো আর ভিডিওটা করতে পারছি না পুজো দিব সবাইকে নিয়ে তো ভিডিও করার মতো মানে মোবাইল ধরার মতো কেউ নেই তো একটুখানি আর কি পুজো দেওয়ার পর একটুখানি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম যে মন্দিরের ভিতরটা কীরকম তো দেখো মানে খুবই সুন্দর এক এক করে সবাই পুজো দিলাম পুজো দেওয়ার পর
তারপর বাইরে বেরিয়ে সেখানেও অনেক ঠাকুর আছে, তো সেখানেও পুজো দেবো। তাহলে মন্দিরের ভিতরে সবাই এক এক করে পুজো দিয়ে নিলাম, তারপর বাইরে বেরোলাম। বাইরে দেখো এখানে মহাকাল আছে, সেখানে পুজো দিচ্ছি। তো তোমরা যদি চাও এখানে আসতে পারো পুজো দিতে। বেশি একটা দূর না আমাদের বাড়ি থেকে, টোটো করে এসেছি, আসার পর খানিকটা একটু হাঁটতে হয়, মানে ভেতরে অনেকটা ভেতরে তো গলির রাস্তা, যার জন্য অল্প একটু হেঁটে যেতে হয়। সেদিকে গাড়ি ঘোড়া চলে না, মানে অটো টোটো এইসবই আর কি ঢোকে। তো আমরা মহাকালের পুজো দিলাম, এক এক করে সবাই পুজো দিলাম। তো দেওয়ার পর বাইরে মানে মন্দিরের বাইরে চলে এসেছি সবাই। তো এখানে দুষ্টু মিষ্টু ধূপকাঠি মোমবাতি এইসব দেখো এখানে লাগাচ্ছে। তো বন্ধুরা সবাই ভিডিওটা দেখো, আমি জানি তোমরা আমার ভিডিও বেশি দেখো না, আমি ভালো করে এডিট করতে পারি না। তো তারপর পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেল, অন্তত লাইনে 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। দাঁড়িয়ে থাকার পর পুজো দেওয়া হলো, পুজো টুজো দিয়ে বাইরে একটু ঘোরাঘুরি করলাম। বিকেল হয়ে গেছে, 5টা বেজে গেছে। তো এখন সবার খিদে পেয়েছে, তো কিছু খাবো, খেয়ে ঠেয়ে তারপর বাড়ির দিকে রওনা হব। তো এখন তো ভিড় হবে প্রচুর মেলায়, মানে মেলা ঘোরার জন্য সবাই এখন আসবে। তো আমরা তো পুজো দিতে এসেছি, পুজো দিয়ে একটু ঘুরে চলে যাব। তো এখন খাওয়া দাওয়া সেরে নিলাম, সেরে তারপর এখন চলে যাচ্ছি, টাটা।